থেকে অতি সুন্দর হবে। তবে এই 9টি বিধানের একদম সর্বপ্রথম বিধান আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আমি আল্লাহ আমার। এখানে একটা কথা মনে রাখতে হবে, একজন মানুষের জীবনে অনেকগুলি ভালো কাজ থাকতে পারে, যেমন দান সদকা করা, আত্মীয়তা, লোকলৌকিকতা, এতিমের প্রতি ভালোবাসা, মিসকিনের প্রতি দয়া দাক্ষিণ্যতা, এক কথায় পৃথিবীতে যত প্রকার ভালো কাজ রয়েছে একজন মানুষের জীবনে এই ভালো কাজ থাকতে পারে। তবে সমস্ত ভালো কাজের শীর্ষে, ঊর্ধ্বে, সমস্ত ভালো কাজের মূলে, উৎসে রয়েছে আমার আল্লাহ পাকের ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। খুব ডিপ অ্যাটেনশনের সঙ্গে শোনেন, আল্লাহ রাজি থাকলে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটা জায়গায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ পাকের ইবাদতকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো হুকুকুল্লাহ, দ্বিতীয় নাম্বার হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ তথা আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ তথা বান্দার হক। হুকুকুল্লাহ যেমন নামাজ আদায় করা, কোন বান্দা বান্দি যখন নামাজ আদায় করেন, বিধান তো আমার আল্লাহর, আল্লাহ বান্দা বান্দির উপরে খুশি হয়ে যান। তবে কোনো মানুষ যদি কারোর চাপে নামাজ আদায় করে বা কারোর জন্যে যদি নামাজ আদায় করে, তো এটা আবার হয়ে যাবে শিরক। নামাজ এমনই এক ইবাদত, যে ইবাদতটি হতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য, আর এটি হলো হুকুকুল্লাহ। যেমন সিয়াম পালন করা বা রোজা আদায় করা। আমি এখন সূরা নিসার 36 নম্বর আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি, মানে তাফসীর চলছে। এখানে আমি অন্য কথা বলতে পারবো না, আসলে মুখস্থ বিদ্যা তো নয়। কি বলছিলাম? আল্লাহর হক, ইবাদত দুই প্রকার, একটা হুকুকুল্লাহ, দ্বিতীয় হুকুকুল ইবাদ। এমন কিছু হক যেগুলো আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে, আবার এমন কিছু হক যেগুলো বান্দার সাথে। খুব মনোযোগ সহকারে শুনুন। যেমন সিয়াম পালন করা, রোজা আদায় করা, রোজা হতে হবে আল্লাহর জন্যে। কারোর চাপে পড়ে রোজা আদায় করে, তার রোজাটা হবে না। কোন মানুষ যদি কোনো মানুষকে কেন্দ্র করে সিয়াম পালন করে, যে আমি ওই মানুষটাকে খুব ভালোবাসি, আমার রোজাটা হবে, ও চলবে না। রোজা হতে হবে আল্লাহর জন্য। তো এগুলো আল্লাহর হক, বান্দার নয়।
বান্দার হক কেমন? পিতামাতা মারা যাবার পরে সম্পত্তির যে অংশ, ওই অংশটা আমি সন্তান হিসাবে আমার উচিত হলো আমার বোনকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া। এটি হলো বান্দার হক। আবার এমন কিছু হক রয়েছে অহুকুকুন দায়রাতুন বাইনাহুম, যেগুলো আল্লাহ এবং বান্দার মাঝে ঘুরে বেড়ায়। যেমন যাকাত আদায় করা। বান্দা যখন যাকাত আদায় করে, যাকাতের মাল তো আল্লাহ নেন না, আল্লাহ তো প্রয়োজন নেই, হুকুম আমার আল্লাহ। যাকাতের মাল নেন সমাজের গরিব, দুঃস্থ, এতিম, মিসকিন, অভাবগ্রস্ত, অভাবকৃষ্ট মানুষ যারা, তারা। কিন্তু বান্দা যখন যাকাত আদায় করেন তখন আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যান, কারণ বান্দা আল্লাহর বিধানকে মান্যতা দিয়েছে। তাহলে এই হকের সম্পর্কটা আল্লাহর সঙ্গে। আবার বান্দা যখন যাকাত আদায় করেন, যাকাতের মাল সমাজের এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, অভাবকৃষ্ট, অভাবগ্রস্ত মানুষ যারা, তারা পায়। তাহলে বোঝা গেল এমন কিছু হক যেগুলোর সম্পর্ক আল্লাহর সঙ্গে আবার বান্দারও সঙ্গে। এবারে বুঝুন, মহান আল্লাহ সূরা নিসার 36 নম্বর আয়াতের প্রথম অংশে বললেন ওয়াবুদুল্লাহ, বান্দা তোমরা ইবাদত করো, আমি আল্লাহ আমার। একজন বান্দার জীবনে, একজন মানুষের জীবনে অনেকগুলি ভালো কাজ থাকতে পারে। বান্দা দান সদকা করে, বান্দা এতিম লালন পালন করে, বান্দা মিসকিনের প্রতি সহায়তা করে, বান্দা পিতা মাতার সেবা করে। এগুলো তো সব ভালো কাজ। তো আল্লাহ বললেন আমার হুকুমকে বাদ দিয়ে বান্দা তুমি যদি মনে করো যে পিতা মাতার সেবা করে জান্নাত পেয়ে যাবে, অত সহজ নয়। তোমার জীবনে যত প্রকারের ভালো কাজ রয়েছে, সমস্ত ভালো কাজের শীর্ষে ঊর্ধ্বে থাকতে হবে আমি আল্লাহ আমার ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। একজন বান্দা তার জীবনে সারাটা মাতার সেবা করেছে, দেখভাল করেছে, পিতা মাতাকে মোহাব্বত করেছে, আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে। ও আল্লাহ পাকের বান্দা, আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন বান্দা তোমার জীবনে দান সাদকা রয়েছে, তোমার জীবনে খায়রাত রয়েছে, তুমি ইতিমকে লালন পালন করেছো, তুমি পিতা মাতাকে সেবা করেছো, সমাজের অনেক ভালো ভালো কাজ তুমি করেছো, কিন্তু আমি আল্লাহ আমার ইবাদতকে ছেড়ে দিয়ে না না না, ওই ভালো কাজের কোনো মূল্য নেই, মূল্যহীন কাজ। ও বান্দা তুমি জেনে রেখে দাও, জীবনে তোমার যত প্রকারের ভালো কাজ রয়েছে, সমস্ত ভালো কাজের ঊর্ধ্বে শীর্ষে মূল উৎস হলো ওয়াবুদুল্লাহ, বান্দা তুমি ইবাদত করো আল্লাহ। আমি বলছি না পিতামাতার সেবা করা খারাপ, অবশ্যই ভালো কাজ। আপনি যদি মনে করেন আমি নামাজ আদায় করব না, সারা জীবন পিতামাতার সেবা করে দয়ার জান্নাতে যাব, অত সহজ নয়। সারা জীবন আপনি এতিম লালন পালন করছেন, কিন্তু আপনার ভিতরে ইবাদাতুল্লাহ নেই, আল্লাহর ইবাদত নেই, জান্নাতে যাওয়া যাবে না। সারা জীবন মিসকিনের প্রতি দয়া দাক্ষিণ্যতা আপনার, আলহামদুলিল্লাহ, ভালো কাজ, ভালো কাজ। এই যে জলসা যারা কায়েম করেছেন, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? কিন্তু কমিটি যদি মনে করে আমি জলসা কায়েম করেছি, নামাজ বাদ দিয়ে আমি জান্নাতে চলে যাব, অত সহজ নয়।
জলসা উদযাপন করা আলহামদুলিল্লাহ ভালো কাজ। তবে আল্লাহ বললেন, বান্দা এটা যেন ভেবো না যে জলসা দিয়ে তুমি দয়ার জান্নাতে চলে যাবে, ইবাদাতুল্লাহকে ছেড়ে দিয়ে, ইবাদাতুল্লাহ ব্যতীত তুমি জলসা দিয়ে জান্নাতে যাবে, এমনটা যেন ভেবো না। আল্লাহ এটাই বোঝাতে চেয়েছে। তাই আল্লাহ বললেন, ওয়াবুদুল্লাহ, বান্দা তোমার জীবনে হাজার হাজার ভালো কাজ থাকতে পারে, সমস্ত কাজের মূল উৎস রয়েছে আমি আল্লাহ, আমার ইবাদত। বলুন না, আর একটু জোরে হবে না? এবার একটা তথ্য দেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে হুজ্জাতুল্লাহিল বালিগা নামীয় কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিদর্শন হলো চারটি। আর পৃথিবীর যে মানুষটি আল্লাহ পাকের নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করবে, আল্লাহ কোরআনে বললেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন, আমার নিদর্শনগুলির প্রতি যে সম্মান প্রদর্শন করবে এটি তার অন্তরের তাকওয়া, অন্তরের পরহেজগারিতা। বলুন না সুবহানাল্লাহ। যার অন্তরে রয়েছে তাকওয়া, যার অন্তরে রয়েছে পরহেজগারিতা, আল্লাহর ওই বান্দা বান্দি অবশ্যই আল্লাহ পাকের নিদর্শন বলির প্রতি সম্মান প্রদর্শন করবেন, এতে সন্দেহ নেই। হাজী সাহেবরা হজে গেলে আল্লাহর অনেক নিদর্শন দেখতে পান। যেমন কোরআনে এসে আল্লাহ বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বললেন, সাফা এবং মারওয়া পাহাড় আমি আল্লাহ আমার নিদর্শন। বলুন না সুবহানাল্লাহ। তো যার অন্তরে থাকবে তাকওয়া, যার অন্তরে থাকবে পরহেজগারিতা, যার অন্তরে থাকবে আল্লাহর ডর, আল্লাহর ভয়, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ পাকের নিদর্শনগুলির প্রতি সম্মান প্রদর্শন করবে। এইবারে বুঝুন, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিদর্শন হলো চারটি। এক, তিনি বললেন রাসূলুল্লাহ, অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর জন্য শ্রেষ্ঠ নিদর্শন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, কালামুল্লাহ, দ্যাটস মিন কুরআন মাজিদ। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কাবা, বাইতুল্লাহ শরীফ। চতুর্থ নাম্বার, ইবাদাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এইবারে বুঝুন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বোঝাতে চেয়েছেন যে বান্দা বান্দির অন্তরে থাকবে আল্লাহ পাকের ডর, যে বান্দা বান্দির অন্তরে থাকবে আল্লাহ পাকের তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ পাকের ওই বান্দা বান্দি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ সম্মান প্রদর্শন করবেন। অর্থাৎ আল্লাহ নবী আমার যা কিছু হুকুম করেছেন সেগুলো মান্যতা দেবে, যা কিছু নিষেধ করেছেন পরহেজ করে চলবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাকের যে বান্দার অন্তরে থাকবে আল্লাহ পাকের ডর, আল্লাহর ওই বান্দা কুরআনুল কারীমকে যথাযথ মান্যতা দেবে, তথা আল্লাহ কোরআনে যা যা বলেছেন সে কাজগুলি তিনি নিজ জীবনে বাস্তবায়ন করবেন, আল্লাহ কোরআনের বিধিবিধানগুলোকে তিনি মেনে নেবেন। তৃতীয় নম্বরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বলেছেন, আল্লাহর আরেকটি নিদর্শন হলো আল্লাহ পাকের কাবা, বাইতুল্লাহ।
আল্লাহ পাকের যে বান্দা বান্দির অন্তরে থাকবে আল্লাহর ডর, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহর ওই বান্দা ওই বান্দি কখনো কাবা দিকে পা করে বসবে না। আল্লাহর ওই বান্দা বান্দি কখনো কাবা দিকে মুখ করে কিংবা পিছন দিয়ে মুখ করে কিংবা পিছন দিয়ে টয়লেট করবে না, পেশাব পায়খানা করবে না। চতুর্থ নম্বরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন, যার অন্তরে থাকবে আল্লাহ পাকের ডর, যার অন্তরে থাকবে আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহর ওই বান্দা বান্দি ইবাদতুল্লাহকে ফাঁকি দিতে পারবে না। কত জ্ঞানী ব্যক্তি জানেন? ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম এবং সৌদি আরবে যার কিতাব আজও পড়ানো হয়। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ ওটাই বলেছেন, ইবাদাতুল্লাহ, বান্দা ইবাদাতুল্লাহকে ছেড়ে দিয়ে, আমার ইবাদত ছেড়ে দিয়ে যত ভালো কাজ করো না কেন জান্নাতে যেতে পারবে না। অত সহজ নয়। আপনি বাপ মার সেবা করছেন, ভাবছেন আমি দয়ার জান্নাতে চলে যাব, আল্লাহর ইবাদত ব্যতীত না। আপনি দান সাদকা করছেন, আলহামদুলিল্লাহ। আপনি এতিম লালন পালন করছেন, আলহামদুলিল্লাহ। আপনি জলসা উদযাপন করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। আমি বলছি না নিঃসন্দেহে খারাপ, এটা বললাম না, আমি একবারও বলিনি। জলসা উদযাপন করেছেন, ভালো কাজ। তবে নামাজকে ছেড়ে দিয়ে, ইবাদাতুল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আপনি যদি মনে করেন যে জলসা উদযাপন করে আমি দয়ার জান্নাতে চলে যাব, অত সহজ নয়। আল্লাহ ওটাই বলেছে, ও আবুদুল্লাহ, বান্দা তোমরা ইবাদত করো আমি আল্লাহ আমার। বলুন না সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বললেন এটা তোমার রবের চূড়ান্ত ফায়সালা, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত যে ইবাদত হতে হবে কেবলমাত্র তোমার রবেরই, তথা ইবাদত হতে হবে কেবলমাত্র আল্লাহরই। আল্লাহ ছাড়া ইবাদত অন্য কারোর জন্য চলবে না। আল্লাহ বললেন এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। প্রশ্ন আপনার কাছে আমার, যে আমরা আল্লাহর ইবাদত আল্লাহর জন্য কেন করব? আল্লাহ যে বললেন যে তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত যে ইবাদত হতে হবে তোমার রবেরই, আল্লাহ এই সিদ্ধান্ত কেন নিলেন? ইবাদত আমরা আল্লাহর জন্যই বা কেন করব? একজন সাহাবী আল্লাহর নবীকে এই প্রশ্নটা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইবাদত আমি আল্লাহর জন্য কেন করব? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন কুরআনুল কারীম থেকে। বলুন না সুবহানাল্লাহ। যে ইবাদত কেন করতে হবে, তিনটি তথ্য আপনাদেরকে দিই যে আমরা ইবাদত আল্লাহর জন্য কেন করব। আমাদের ভিতরে অনেক মুসল্লি জানে না যে আল্লাহর জন্য ইবাদত কেন করি। যদি বলা হয় নামাজ কেন আল্লাহর জন্য পড়ো, ইবাদত কার জন্য করছো? আল্লাহর জন্য। কেন? তো কেউ কেউ এইরকম উত্তর দেবে যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ আমার সন্তান সন্ততি দিয়েছেন, আল্লাহ এই পৃথিবীকে তৈরি করেছেন, এই জন্য আল্লাহর ইবাদত করি। আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, এই জন্য আমি আল্লাহর ইবাদত করি। না, আপনার অ্যান্সার রং। কোরআন কি জবাব দিচ্ছে আল্লাহর ইবাদত কেন করতে হবে? কোরআন থেকে আমি আপনি উত্তরটা নেব। এক নম্বর উত্তর, আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিন তৈরি করেছি আর ওই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি। জোরে বলুন। অপর আয়াতে আল্লাহ বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য কি দোলনা বানাইনি? দোলনা মানে বাচ্চারা দেখবেন দোলনায় আনন্দের সঙ্গে ঘুমায়, আরামের সাথে ঘুমায়।
তো আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ জমিনটা তোমাদের জন্য আনন্দের জায়গা, আরামের জায়গা বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জমিনে ঘর বাড়ি, এই জমিনে চাষাবাদ, এই জমিনে মার্কেট, এই জমিনে বিজনেস, এই জমিনে ব্যবসা, এখানে শেষ নয়। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ জমিন তৈরি করেছি তোমরা বসবাস করবে, তোমাদের বসবাসের জন্য তৈরি করেছি। বান্দা আমি জমিনে কোথাও দিয়েছি সমভূমি, কোথাও দিয়েছি মরুভূমি, কোথাও আমি আল্লাহ দিয়েছি নদ নদী, কোথাও আমি আল্লাহ দিয়েছি পাহাড় পর্বত, আমি আল্লাহ কোথাও দিয়েছি জঙ্গল, কোথাও দিয়েছি আমি আল্লাহ তরুলতা। ও বান্দা তুমি জমিনে বসবাস করবে, সমভূমি তোমাকে উপকার করবে, জমিনে বসবাস করবে, মরুভূমি তোমাকে উপকার করবে। বান্দা জমিনে বসবাস করবে, নদ নদী তোমাকে উপকার করবে, জমিনে বসবাস করবে, পাহাড় পর্বত তোমাকে উপকার করবে, জমিনে তুমি বসবাস করবে, তরুলতা বন জঙ্গল তোমাকে উপকার করবে। ও বান্দা আমি আল্লাহ এই এত কিছু যে বানিয়েছি, সব কিছু মানব জাতির কল্যাণের জন্যে, সব তোমাদের মঙ্গলের জন্য বানিয়েছি। ইবাদত কেন করতে হবে আল্লাহ? আল্লাহ বলেন, জমিন আমি আল্লাহ বানিয়েছি, জমিনে আরো অনেক কিছু দিয়েছি, আমি এমনি দেইনি, আমি আল্লাহ বেকার দেইনি, সব তোমার কল্যাণের জন্য দিয়েছি। আল্লাহ নবী বললেন, ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বললেন যে দুনিয়ায় আসমানের নিচেই জমিনের উপরে আল্লাহ যা কিছু দান করেছেন, খুলিকাত লাকুম, সব কিছু তোমাদের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদত আল্লাহর কেন করব? আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি আমি আল্লাহ জমিনটাকে বানিয়েছি তোমাদের জন্য বিছানা স্বরূপ। ওই জমিনে তোমরা বসবাস করবে, ওই জমিনে তোমরা চাষাবাদ করবে, ওই জমিনে তোমরা মার্কেট করবে, ওই জমিনে তোমরা চলাফেরা করবে, ওই জমিনে তোমরা ঘোরাফেরা করবে, ওই জমিনে তোমরা ব্যবসা বাণিজ্য করবে। ও বান্দা মরুভূমি তোমাকে উপকার করবে, সমভূমি তোমাকে উপকার করবে। আমি আল্লাহ নদ নদী বানিয়েছি, নদ নদী তোমাকে উপকার করবে, পাহাড় পর্বত তোমাকে উপকার করবে। সব কিছু আমি আল্লাহ দিয়েছি তোমার কল্যাণের জন্য, সব কিছু আমি আল্লাহ দিয়েছি তোমার মঙ্গলের জন্য, সব কিছু আমি আল্লাহ দিয়েছি তোমার উপকারের জন্য। বান্দা বিনিময়ে আমি তোমার কাছে কোনো কিছু চাইনি, বিনিময়ে আমি আল্লাহ তোমার উপরে জোর জবরদস্তি করে কোনো কিছু আমি আল্লাহ চেয়ে নেইনি। ও বান্দা বিনিময়ে তোমার জন্য একটা বিধান আমি আল্লাহ দিয়েছি। বান্দা ও আবুদুল্লাহ, ও আবুদুল্লাহ, ও আবুদুল্লাহ, বান্দা এগুলির বিনিময়ে তুমি আমি আল্লাহ পাক আমার ইবাদত করো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জি, ইবাদত আল্লাহ কেন করতে হবে? আল্লাহ বলেন, আমি এত কিছু যা নিয়ামত দিয়েছি এর বিনিময়ে তোমার কাছে বান্দা আমি কিছু চাই না। আমি আল্লাহ জোর করে তোমার উপরে কিছু চাপিয়ে দেই, বিনিময়ে আমি আল্লাহ তোমার উপরে একটা বিধান দিয়েছি, বান্দা তুমি তোমার মাথাটা সিজদায় অবনত করো। বলুন না সুবহানাল্লাহ।
বান্দা এগুলোর বিনিময়ে তুমি আমি আল্লাহ আমার জন্য একটু সেজদা দাও। পৃথিবীর জমিনে আমার যদি একটা ঘর থাকে, আপনার যদি একটা দোকান ঘর থাকে, তো আপনি ওই দোকান ঘর কাউকে যখন দেন, পুরো মার্কেটের উপরে আপনার দোকান, আপনি 10 বছর 20 বছর 30 বছর ফ্রি ফ্রি দেবেন? আমি ফ্রি দেব? একটা তো মাসিক বেতন নেবো, বাৎসরিক একটা বেতন নেবো, তার সঙ্গে একটা চুক্তি হবে যে এই ঘরটা 10 বছরের জন্য তুমি নাও, আমি ফ্রি ফ্রি দিতে পারবো না, কারণ এই ঘরটা আমি নির্মাণ করেছি কত কষ্ট করে, বিনিময়ে আমাকে কিছু টাকা তোমাকে দিতে হবে। আচ্ছা, আমার আল্লাহর কি টাকার প্রয়োজন? জি, আমার আল্লাহর টাকার প্রয়োজন? প্রয়োজন। আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, বান্দা আল্লাহর মুখাপেক্ষী। আমরা যারা রয়েছি আমরা সকলেই আল্লাহ পাকের দুয়ারের ভিখারি, ঠিক না? বলি আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমরা সব ফকির, সব আল্লাহর দুয়ারের ভিখারি। আল্লাহ বলছে বান্দা ইবাদত আমার কেন করা লাগবে? এই জমিনে আমি আল্লাহ যা কিছু দিয়েছি সব তো তোমার মঙ্গলের জন্য, বিনিময়ে বিনিময়ে আমার জন্য একটু মাথাটা অবনত করো, অবনত করে আমি আল্লাহ আমাকে একটু সেজদা দাও। বলুন না সুবহানাল্লাহ। কেন আল্লাহর ইবাদত করতে হবে? চিন্তা করছি? কোনোদিন বিগত দিনে চিন্তা করেছি? এখনই পরে জি, দয়া করে কি বলবেন, এই পুরো জমিনটা আমার আল্লাহ যদি কাদায় পরিণত করে দিতেন, চলাফেরা করতে পারতাম, ওটা বসা করতে পারতাম, দোকান বিজনেস মার্কেট বানাতে পারতাম, চাষাবাদ করতে পারতাম? বলুন, গোটা জমিনটা আসমানের নিচেই এই যে জমিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পুরো জমিনটা আল্লাহ যদি পাহাড়ে পাহাড়ে ভরপুর করে দিতেন, আমরা কিছু করতে পারতাম? এই তাম জমিনটা আমার আল্লাহ যদি খড়খড়ে করে দিতেন, আমরা চাষবাস করতে পারতাম? কিছু করতে পারতাম? এই জমিনটা আমার আল্লাহ শুধু নদ নদীতে যদি ভরপুর করে দিতেন, আমরা কিভাবে বসবাস করতাম? আল্লাহ এটাই বললেন। কত সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। আল্লাহ এত সুন্দর করে তৈরি করে এবার বান্দাকে বলছেন, বান্দা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ এত সুন্দর করে তৈরি করে বান্দাকে বলছেন, বান্দা তুই চেয়ে চেয়ে দেখ, চেয়ে চেয়ে দেখ আমি আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছি। আমার এই সৃষ্টি তৈরিগুলোকে নজর করে দেখ, আমি আল্লাহ চ্যালেঞ্জ নিলাম, আমার এই সৃষ্টির ভিতরে কিঞ্চিত পরিমাণ ত্রুটি বিচ্যুতি তুই খুঁজে পাবি না। জোরে বলবেন না? এখানে যারা বয়স্ক মুরব্বী যারা রয়েছেন আমার দাদুর বয়সে, জি, আজ থেকে 50 বছর আগে জমিন যেমনটা দেখেছেন এখন তেমনটা নাকি অন্যরকম হয়েছে? আচ্ছা, আসমান আজ থেকে 50 বছর আগে যেমনটা দেখেছেন তেমনটা আছে, না কোথাও রিপেয়ারিং করা আছে, কোথাও তাবলি দেওয়া আছে, কোথাও ঢালাই করা আছে, এমনটা আছে কি? কোথাও একটু ফেটে গেছে, এমনটা তো নয়। আল্লাহ এটাই বললেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। বান্দা এত সুন্দর করে আমি তৈরি করেছি, চেয়ে চেয়ে দেখ, চেয়ে চেয়ে দেখ, কোথাও ত্রুটি বিচ্যুতি পাবি না। বিনিময়ে আমি আল্লাহ ফারিস্তা জিবরাইলকে তোর বাড়ি পাঠিয়ে দিচ্ছি না চাঁদা তোলার জন্য, চাঁদা তোলার জন্য ফারিস্তা জিবরিলকে তোর বাড়ি আমি পাঠাবো না, তুই বিনিময়ে শুধু মাথাটা অবনত করে আমার জন্য একটু সেজদা দে। বলুন না? আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেন সামা বিনা, আল্লাহর ইবাদত আমরা কেন করব? দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন সামা বিনা, ও বান্দা বান্দি আমি আল্লাহ আসমান তৈরি করেছি, আসমানে তোমাদের জন্য আমি আল্লাহ সেটআপ করে দিয়েছি চন্দ্র, কাওয়াকিব অসংখ্য তারকারাজি, আমি আল্লাহ আসমানে সেটআপ করে দিয়েছি সূর্য, রাতে চন্দ্রের আলো তোমরা ভোগ করবে, দিনের বেলা সূর্যের তাপ তোমরা নেবে।
ও বান্দা বান্দি, আমি আল্লাহ আমার সূর্যের তাপ চন্দ্রের আলো যে তোমরা নেবে, বিনিময়ে আমাকে কিছু দেওয়া লাগবে না। ও আবুদুল্লাহ, বিনিময়ে তোমরা একটু আমি আল্লাহ আমার জন্য সিজদা নিবেদন করো। খুব মন দিয়ে বোঝেন, আমাদের বাড়িতে যাদের মিটার রয়েছে, আলহামদুলিল্লাহ সবার বাড়িতেই তো মিটার, কারেন্টের বিল আসে মাসে 5,000, 6,000, 4,000, 3,000, 2,000 আসে না? আসে না? যে একজন মানুষ ওকে বলেন তো, যে আল্লাহ জিবরিলকে আমার বাড়ি পাঠিয়েছে কারেন্টের বিল নেওয়ার জন্য, সূর্যের তাপ আমি আপনি নিচ্ছি না? নিচ্ছি না? সূর্যের তাপ নিচ্ছি, চন্দ্রের আলো আমি আপনি যে ভোগ করছি, কোনোদিন কারোর বাড়িতে আল্লাহ ফারিস্তা জিবরিলকে পাঠিয়েছেন, যাও জিবরিল বিলগুলো সব নিয়ে এসো? আর যদি দেওয়াই লাগতো, আমরা কি দিতে পারতাম? দিতে পারতাম? একটু ভাবুন না, আজকের এই মাহফিল থেকে একটু ভাববার সময় কিছুক্ষণ আল্লাহ দিয়েছেন, একটু ভাবুন, এই শিক্ষাটা নিয়েছেন। এই সূর্যের তাপ চন্দ্রের আলো আমি আপনি যে নিচ্ছি, আল্লাহ যদি বিল পাঠাতেন সবার বাড়িতে, বিল কি দেওয়া সম্ভব হতো? আল্লাহ বললেন, বান্দা আমি বিল পাঠাইনি, পাঠাবো না, প্রয়োজনও আমার নেই। বান্দা ওয়া আবুদুল্লাহ, শুধু আমার জন্য একটু সিজদা দিন, বলুন না সুবহানাল্লাহ। সূর্যের আলো আমার আল্লাহর এমন নিয়ামত, এমন কুদরত, পৃথিবীতে যদি না পড়ে পৃথিবী শীতল হবে না? হবে না? পৃথিবীর মানুষ বাঁচতে পারবে সূর্যের আলো যদি না পড়ে? সূর্যের আলো, সূর্যের তাপ যদি জমিনে না পড়ে, জমিন থেকে ওই ফসল উৎপাদন হবে? হবে না। যদিও বর্তমান সায়েন্টিস্ট যারা, বৈজ্ঞানিক যারা, তারা বলছে যে সমস্ত শক্তির উৎস সূর্য। আমি তাদের সাথে একমত নয়। সমস্ত শক্তির উৎস সূর্য নয়, সমস্ত শক্তির উৎস হলেন আমার আল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। রাজনীতিবিদ যারা, তাদের একটা স্লোগান আছে, স্লোগানটা হলো যে সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ। আছে না তাই? সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ, একটা স্লোগান আছে। আমি বলবো না, আপনার সঙ্গে আমি একমত নই, আপনার কথাটাকে আমি নিতে পারলাম না। সমস্ত ক্ষমতার অধিকারী ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি, ইবাদত আমার কেন করা লাগবে বান্দা? সূর্য আমি আল্লাহ আসমান তৈরি করেছি, সূর্যকে সেটআপ করে দিয়েছি, চন্দ্র সেটআপ করে দিয়েছি বান্দা। চন্দ্রের আলো তোমরা নিচ্ছ, সূর্যের তাপ তোমরা ভোগ করছো, বিনিময়ে আমি আল্লাহ আমি কিছু চাই না। একটা বিধান বান্দা তোমাকে দিয়ে দিয়েছি, সেটি হলো আবুদুল্লাহ। বান্দা আমার জন্য মাথাটা অবরোধ করে একটু সিজদায় নিবেদিত হয়ে যাও। তৃতীয় নাম্বার তথ্য, আমার আল্লাহ বললেন, বান্দা ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি। জোরে বলুন না, আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি। আল্লাহ আসমানের পানি যদি বন্ধ করে দেন, পৃথিবীর মানুষ বাঁচতে পারবে না? পারবে না? সম্ভব? আপনি বলেন নদীর পানি নেবো, ওটাও তো আমার আল্লাহ। খাল বিলের পানি নেবো, ওটাও তো আমার আল্লাহ। সমুদ্রের পানি নেবো, ওটাও তো আমার আল্লাহ। না ওটা অন্য কারো? সব তো আমার আল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা, আপনি যদি মনে করেন আসমানের পানি আমি নেব না, আমি খাল বিলের পানি নেব না, আমি নদীর পানি নেব না, সমুদ্রের পানি নেব না, মাটির তলদেশ থেকে পানি বার করব, ওটাও তো আমার আল্লাহ পাকের কুদরত। আমি মাটির তলা থেকে পানি নেব, ওটাও তো আমার আল্লাহর কুদরত। আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পানি দিয়েছি, এমন এক নিয়ামত, পানি না হলে সমস্ত মানুষ পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবে না। পানি ব্যতীত কোনো মানুষ
পৃথিবীর জমিনে চলতে পারবে না বান্দা। পানি দিয়েছি তোমার কল্যাণের জন্য, উপকারের জন্য, মঙ্গলের জন্য। এর বিনিময়ে আমি আল্লাহ আমার কোনো চাঁদার প্রয়োজন নেই। এর বিনিময়ে আমি আল্লাহ আমার পয়সার প্রয়োজন নেই। এর বিনিময়ে আমি আল্লাহ আমাকে টাকা দেওয়া লাগবে না। ওরে বান্দা, এর বিনিময়ে তুমি শুধু আমি আল্লাহ আমার জন্য একটু সেজদায় পড়ে যাও, আর কিছু লাগবে না। পবিত্র কুরআনুল কারীমে একটু সূরা রয়েছে, সূরাটির নাম হলো সূরাতুল মুলক। তো এই সূরা মুলকের ভিতরে মহান আল্লাহ বান্দাবান্দিকে লক্ষ্য করে আল্লাহ তার অনেক কুদরতের কথা বলেছেন। ও বান্দা, এটা আমি আল্লাহ, আমি যদি না বানাতাম কে বানাতো? ওটা আমি আল্লাহ, আমি যদি না বানাতাম বানাতো কে? বান্দা, এই পাহাড় পর্বত আসমান জমিন আমি না বানিয়ে, আমি যদি না বানাতাম কে বানাতো? বলতে বলতে আল্লাহ একটা সর্বশেষে গিয়ে বলেছেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বান্দা, তোমরা যে পানি ভোগ করো না, জমিনের তলা থেকে যে পানি, তলদেশ থেকে যে পানি তোমরা তোলো, ওই পানিটা আমি আল্লাহ যদি বন্ধ করে দিই, পারবে তোমরা ওই পানি জোগাড় করতে? একদম শেষে গিয়ে বললেন, বান্দা, ওই পানি আমি আল্লাহ যদি বন্ধ করে দিই, তোমাদের কারোর ক্ষমতা আছে ওই পানি জোগাড় করবা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এই কোরআনের আয়াত যখন অবতীর্ণ হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা সাহাবাদের মাঝে বন্টন করছিলেন, শোনাচ্ছিলেন। ওই মজলিসে বসেছিল একজন খোদাদ্দরেহি মানুষ, যে আল্লাহকে মানে না। সে উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আল্লাহকে বলুন জমিনের তলার পানি বন্ধ করে দিতে, আমি জমিনের তলা থেকে পানি বার করে দেখাবো। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। সম্ভব কি? সম্ভব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কি কথা বলছো তুমি? আমার আল্লাহ জমিনের তলার পানি যদি শুকিয়ে দেন, তুমি কিভাবে বার করবে? না, আমি কুরুল কোদাল নিয়ে কুপিয়ে 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 জমিনের তলা থেকে পানি বার করবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কথাটা তুমি উইড্রো করে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর সমস্ত শক্তি আমার আল্লাহ পাকের শক্তির কাছে পরাজিত, পরাভূত, পর্যদুস্ত। বলুন না সুবহানাল্লাহ। কথা ফিরিয়ে নাও, উইড্রো করে নাও। খোদাদ্দরেহি ব্যক্তি বলল, আমি কথা উইড্রো করবো না। আপনি আপনার রবকে বলেন না, মাটির তলদেশ থেকে যে পানি পাওয়া যায়, মাটির তলার নিচের পানিটা শুকিয়ে দিতে। আপনি বলুন না, আমি দেখি, আপনাকে দেখিয়ে দেব যে পানি তুলতে পারছি না। হাদিস বিবরণ দিয়েছে সর্বশেষ, ফাযাহাবা মাউ আইনি, আমার আল্লাহ তার চোখের পানি একটু শুকিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। চোখের পানি একটু শুকিয়ে দিলেন। চোখের পানি যদি কারো শুকিয়ে যায় আর দেখতে পাবে বলে মনে হয়, সে তো অন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, বান্দা, তুমি আমার এগেইনস্টে চ্যালেঞ্জ নিলে, আমি আল্লাহ জমিনের তলার পানি যদি শুকিয়ে দিই, আমার অন্যান্য মখলুকাত কষ্ট পাবে। তারা তো আমার এগেইনস্টে চ্যালেঞ্জ নেয়নি। বান্দা, তুমি যখন চ্যালেঞ্জ নিয়েছো আমার এগেইনস্টে, তোমার চোখের পানি আমি একটু শুকিয়ে দিলাম। তোমার যদি ক্ষমতা থাকে বান্দা, চোখের পানিটা একটু জোগাড় করে দেখাও। বলুন না সুবহানাল্লাহ। তুমি আমার এগেইনস্টে চ্যালেঞ্জ দিচ্ছ, ঠিক আছে, আমি জমিনের তলার পানি শুকিয়ে দিলে আমার 18,000 মখলুকাত, তারা তো আমার সঙ্গে বেয়াদবি করেনি, আমার এগেইনস্টে তারা চ্যালেঞ্জ ছড়েনি। তুমি যখন ছুড়েছো, জমিনের তলার পানি আমি আল্লাহ শুকাবো না, তোমার চোখের পানি আমি শুকিয়ে দিই, একটু শুকিয়ে দিলাম, তুই ওই পানিটা জোগাড় কর। সর্বোপরি লোকটা অন্ধ হয়ে গেল, মারা গেল।
কুরআনুল কারীমের ওই আয়াতের তাফসীর খুলে দেখবেন। তো বোঝাতে চাইছি যে ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ বললেন আসমান থেকে যে পানি বর্ষণ হয় আমি আল্লাহ, আমার পানি, ওটা আমার নিয়ামত, আমার কুদরত। বান্দা, জমিনের খাল বিল নদ নদী সমুদ্র জমিনের তল যে পানি সব আমি আল্লাহ, আমার কুদরত, আমার নিয়ামত। বান্দা ভোগ করছো, বিনিময়ে আমি আল্লাহ চার্জ নেব না। এখন 20 টাকা করে, 25 টাকা করে, 30 টাকা করে, কেউ বা 15 টাকার পানের ডিব্বা বাড়িতে বাড়িতে বয়ে দেয় না? দেয় না? কত দিতে হয়? যিনি বয়ে দেন তাকে টাকা দিতে হয় না? হয় না? 10 টাকা, কেউ বা 15 টাকা দেন, কেউ বা 20 টাকা দেন। মাত্র 10 লিটার পানি, 20 লিটার পানি, আর আমার আল্লাহর অপরন্ত পানি বান্দা বান্দি খরচ করছে। আল্লাহ বলেন বান্দা, আমি আমার কোনো বিল লাগবে না, চাঁদা লাগবে না, পয়সা লাগবে না, বিনিময়ে ও আবুদুল্লাহ, বান্দা তোমরা একটু আমার ইবাদত করো। বলুন না সুবহানাল্লাহ। তোমার মাথাটা অবনত করে একটু আমি আল্লাহ আমার জন্য সিজদা নিবেদন করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত কেন করব? পেলাম, উত্তর পেলাম, 3টি তথ্য দিলাম। প্রথম তথ্য, আল্লাহ এই জমিন তৈরি করেছেন, জমিনে আল্লাহ অনেক নিদর্শনও দিয়েছেন, এর বিনিময়ে ইবাদত করতে হবে। দ্বিতীয় তথ্য, আসমান তৈরি করেছেন, চন্দ্র সূর্য কাওয়াকিব অসংখ্য আল্লাহ দিয়েছেন, আমি আপনি ভোগ করি। আল্লাহ বলছেন কিচ্ছু লাগবে না, শুধু আমার জন্য একটু সিজদা দাও। তৃতীয়, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, বান্দা আমি আল্লাহ আমার নিয়ামত, ভরপুর নিয়ামত, অপরন্ত পানি বান্দা তুমি খরচ করো, তুমি খাও, তুমি পান করো, তোমার উপকারে আসে। সব কিছু আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য আমি তৈরি করেছি, বিনিময়ে একটু আমার ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহকে বলছি আল্লাহ ইবাদত আমরা কিভাবে করব? ইবাদত তো তুমি করতে বলেছো, তোমার ইবাদত তো করা লাগবে। তোমার ইবাদত ব্যতীত তো কোনো পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিনটা আল্লাহর ইবাদত ব্যতীত পৃথিবীর জমিন যে অতিবাহিত করবে, এই পৃথিবীর জমিনটা তার জন্য লানত, আর পরকাল তো তার জন্য। আল্লাহর ইবাদত ব্যতীত, ইবাদত ছাড়া তো কোনো গতি নেই। এখন প্রশ্ন হলো, আল্লাহ তোমার ইবাদতটা কিভাবে করবে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামগণেরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহর ইবাদত আমরা কিভাবে করব? আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবায়ে কেরামগণেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মাত উম্মাদানিরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইবাদতে যখন করবে, ইবাদতে যখন মন দেবে, ইবাদত যখন শুরু করবে, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, তখন তোমরা এমনটা মনে মনে করবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আচ্ছা এইবারে বলুন, পৃথিবীর জমিন থেকে আল্লাহকে দেখা কি সম্ভব? সম্ভব কি? পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ পাককে কেউ দেখতে পাবে? তো আল্লাহ নবী এমনটা কেন বললেন? আল্লাহ নবী বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আল্লাহ পাকের বান্দা, ইবাদত করবার সময় মনে মনে করবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে এটা মনে মনে করো, ফাইন্নাহু ইয়ারাকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন খোদ আমাকে দেখছে। যদি কোনো মানুষ মনে করে আল্লাহ আমাকে দেখছেন, তার ইবাদতে কিঞ্চিত পরিমাণ বিঘ্ন ঘটবে না। আজকে আমাদের ইবাদত রাসূলের তরিকায় হচ্ছে না। রাসূলের তরিকায় না হওয়ার জন্য আমাদের ইবাদতে বিঘ্ন ঘটছে না? ঘটছে না। আপনি মনে করুন একদিন নামাজ পড়ুন, আর এই মানসিকতা নিয়ে নামাজ পড়ুন যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ইবাদত করছি। ইবাদত তো আল্লাহর জন্য, আমি আল্লাহকে তো দেখতে পাচ্ছি না।
আল্লাহ ঠিক আমাকে দেখছেন। দেখবেন আপনি অন্য মনস্ক হবেন না, আপনার ইবাদতে কোনো ত্রুটি বিচ্যুতি হবে না। রাসূলুল্লাহর এই তরিকা ভুলে যাওয়ার কারণে আমরা যখন ইবাদত শুরু করি তখন দুনিয়াবি সমস্ত চিন্তা আমাদের ভিতরে জায়গা পায়। ইবাদত যখন শুরু করি তখন মাঝে 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 মশা তাড়ানোর আওয়াজটাও পাওয়া যায়। এই আবার কেমন ইবাদত, ভেবে পাই না। আপনি ইবাদত করছেন, ইবাদতে মনোনিবেশ করেছেন, আলহামদুলিল্লাহ। খুশু খুশুর সঙ্গে যদি ইবাদত না করেন তো আপনার ইবাদত তো গ্যারান্টেড নয়। ইবাদতে জোরে জোরে মশা মারছেন, ইমামতির জায়গায় দাঁড়িয়ে পিছন থেকে মুসল্লির মশা মারার আওয়াজ পাওয়া যায়। পিছনে মুসল্লি যখন হাই তোলে, হাই তোলার আওয়াজটাও অনেক দূর থেকে শুনতে পাওয়া যায়। অথচ রাসূলুল্লাহ তরিকায় আপনি যদি হাতটা এমন ভাবে দেন, এমন ভাবে যদি দেন, আপনার গলা থেকে কোনো হাই তুলবার কোনো আওয়াজ, কোনো টু শব্দ আপনার পাশের মানুষও পাবে না। এটাই হলো আমার রাসূলুল্লাহ তরিকা। তো বোঝাতে চাইছি ইবাদত কিভাবে করতে হবে, এমন ভাবে ইবাদত করতে হবে, এমন খুশি খুশির সহিত আমরা ইবাদত করব যেন আমাদের ইবাদতটা বৃথা না হয়। আমাদের ইবাদতটা যার জন্য করছি তিনি যেন আমাদের উপরে খুশি হয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেখানো তরিকায় আমাদের ইবাদত করা লাগবে। এখন আমাদের ইবাদত আল্লাহর নবী যে পদ্ধতি, যে তরিকায় ইবাদত করেছেন, আমাদের ইবাদতের তরিকা, পদ্ধতি, সিস্টেম, নিয়মটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। রাসূল সিজদায় যেতেন, তাতমাইন্না সাজিদা, রুকুতে যেতেন, তাতমাইন্না রাকিআ, সিজদার তৃপ্তি না পাওয়া পর্যন্ত আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলতেন না। জোরে বলুন। রুকুর মজা স্বাদ না পাওয়া পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠতেন না। আল্লাহর নবী যখন তাশাহুদে বসতেন, তাশাহুদে বসবার যে মজা, যে স্বাদ না পাওয়া পর্যন্ত তিনি তাশাহুদ থেকে ফারেক হতেন না। আল্লাহ নবী যখন দাঁড়াতেন, কিয়াম যখন করতেন, দাঁড়াতেন তাকবীরে তাহরিমা বেঁধে, তো কিয়ামের মজা না পাওয়া পর্যন্ত তিনি রুকুতে যেতেন না। বড় অবাক লাগে। আমাদের অনেক নামাজি আমরা আছি, মসজিদে আসলাম, কানে হাত দিলাম, টুক করে বাঁধলাম, রুকুতে গেলাম, সিজদায় গেলাম, সালাম ফিরিয়ে দিলাম। যখন মুসল্লি সালাম ফিরাচ্ছে তখন আমার তাশাহুদ শেষ হচ্ছে না। আমি নাই ভাবলাম যে আমার থেকে মুখস্থ বেশি, জবান অনেক চালু আছে, হয়তো মুখস্থ বিদ্যা অনেক বেশি, অনেক স্পিরিটে পড়ছে, কিন্তু তারপরেও দেখতে পাওয়া যায় তাশাহুদ আমার শেষ হচ্ছে না। তার তাশাহুদ, দোয়া মাসুরা, দরুদ শরীফ সব কমপ্লিট। এই নামাজ আল্লাহর দরবারে গ্যারান্টেড, আল্লাহ নেবে, এই নামাজ আল্লাহ নেবে। আল্লাহ নবী এর জন্যই বলেছেন, ও আমার উম্মাত উম্মাতানিরা, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে এক প্রকার নামাজি, পৃথিবীর জমিনে এক শ্রেণীর রোজাদার, পৃথিবীর জমিনে এক শ্রেণীর হজ আদায় করা বান্দা বান্দি, পৃথিবীর জমিনে এক শ্রেণীর যাকাত দেনেওয়ালা বান্দা বান্দি। এদের যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, এদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, এদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না, এদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, আল্লাহ নেবেন না। নামাজও নেবে না, রোজাও নেবে না, হজও নেবে না, যাকাতও নেবে না, আল্লাহ নেবে না। এক শ্রেণীর বান্দাবান্দি পৃথিবীতে আছেন আমার এমন উম্মাত, আল্লাহর এমন বান্দাবান্দি, সারাদিন রোজা থাকলো তো শুকিয়ে থাকলো, শুকিয়ে থাকলো। তার রোজা থাকাটা আর শুকানোটা সমান, আল্লাহ নেবেন না। হজ টাকা আদায় করেছে, হজ আল্লাহর ইবাদত, আল্লাহর এই ইবাদতটা আদায় করেছে,
কিন্তু আমার আল্লাহ তার এই ইবাদতটা নেবেন না, ছুঁড়ে মারবে। যাকাত যাকাত আদায় করেছে, আল্লাহ নেবেন না, নেবেন না। যাকাত দিয়েছে বান্দা, 1 লাখ টাকা যাকাত দিয়েছে, গ্রামের অন্তত 40 জন জানে, 40 জন জানে যে আমি যাকাত বন্টন করেছি। আবার মানুষকে বলে বলে যাকাত দিচ্ছে, জানিস এবছর 1,10,000 টাকার যাকাত দিয়েছি, জানিস। বান্দা হজ আদায় করেছে, মনে কেউ ব্যথা নেবেন না, আমি আপনাদের ব্যথা দেওয়ার জন্য বলছি না। বান্দা হজ আদায় করেছে, হজ তো আবু জেহেলও করেছিল, আবু জেহেল কি হজ করেনি? আবু জেহেলও তো হজ করেছে। বান্দা হজ আদায় করে এসে বলছে, জানো জানো হজে গিয়ে যখন সাফা মারওয়া সাই করছি না, তখন আমি দেখছি যে আমার সঙ্গে ফেরেশতারা সাই করছে, আমি দেখতে পাচ্ছি। আমি যখন হজরত আসওয়াদের চুম্বন দিতে গেছি, কেউ চুমা দিতে পারেনি, আমি চুমা দিয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো, তুই চুমা দিয়েছিস, আলহামদুলিল্লাহ, ভালো। হজে যাওয়া যে এত কষ্ট, হজের হুকুম আহকাম আরকান গুলো পালন করা এত কষ্ট, আমি সব পালন করেছি পুঙ্খানু ভাবে। কিন্তু জানিস, এই হজ থেকে ফিরে এসছি না, ওই লোকটা আমার হাজি বলে ডাকে না। তুই একটু ওই লোকটাকে বলে দিবি যে আমি হাজি, কিন্তু আমি হাজি। ওই লোকটা মনে হয় জানে না, তুই ওই লোকটার কানে কানে বলে দিবি আমি কিন্তু হাজি। আর আমি যেমন তেমন হাজি না, আমি হাজির আসওয়াদে চুমা দিয়েছি, চুমা দেনেওয়ালা হাজি। সাফা মারওয়া যখন সাই করে, আমার সাথে ফেরেশতারা সাই করেছে, এটুকে জানিয়ে দিস। নাম কি? নাম বলছে আলহাজ আনিসুর রহমান। আচ্ছা, আপনার বাপ মা নামটা রাখার সময় কি আলহাজ রেখেছিল? আমি ঘুরিয়ে বলছি, আপনার বাপ মা যখন নামটা রেখেছিল, তখন কি আপনার নামের শুরুতে আলহাজ কি আপনার বাপ মা রেখেছিল? রাখেনি। আপনি আলহাজ, আমি আপনাকে আলহাজ বলে ডাকতে পারি, আমি আপনাকে সম্মান সূচক বাক্য, আপনি হজ করে এসেছেন, আলহামদুলিল্লাহ, সবার নসিবে জোটে না, আপনি করে এসেছেন, আমি আপনাকে সম্মান জানাতে পারি হাজি বলে, আলহাজ বলে। কিন্তু আপনি নিজেকে নিজে বলবেন আমি আলহাজ আনিসুর রহমান, আমি হাজি আনিসুর রহমান। নাম কি? হাজি আনিসুর রহমান, লিখে দাও। লোকটা আমি হাজি জানে না, ওর কানে কানে বলে দাও আমি হাজি সাহেব, বলে দাও। যাও গিয়ে বলো যে আনিসুর রহমান হাজি, হাজি আনিসুর রহমান বলবে। তুমি শুধু আনিসুর রহমান বলে ডাকছো। লোকটা হজ করে এসেছে, তুমি জানো না? এই যে হজ থেকে ফিরে আসবার পরে এই যে আমি হাজি লকব নেব, লোক যেন আমাকে হাজি বলে ডাকে, তাহলে আমি আনন্দিত হব, আমি আনন্দ পাবো। আপনার হজ আল্লাহ নেবেন না, অত সহজ। আপনি যাকাত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। কত টাকা যাকাত বার হয়েছে, আপনি দেন না, মনে মনে যাকাত দেন। লোক তো এমনিই জানছে যে আপনি যাকাত দিচ্ছেন, আপনার বাড়িতে লোক এসে ভিড় করছে, কিন্তু কত টাকা যাকাত আদায় করছেন আপনার বলবার তো কোনো প্রয়োজন নেই। আপনি নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, লোককে বলে বলে বেড়াচ্ছেন কাল্লাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি, এমনকি আমার শরীরে অমুক জায়গায় ব্যথা হয়েছে, ফুক দিয়েছি, ফুকও সেরে গেছে। আর তাহাজ্জুদ নামাজের পরে আমি বসে বসে যখন একটু জিকির ফিকির করছি, তখন আল্লাহর কাবা আমি দেখতে পাচ্ছি। মানে তুমি তাহাজ্জুদ পড়েছো, ভালো কাজ। তুমি তাহাজ্জুদ পড়ে তোমার শরীরের ব্যথার জায়গায় তুমি ফুক দিয়েছো, ব্যথা সেরে গেছে, ভালো কাজ। তুমি তাহাজ্জুদ পড়ে ওই জায়গায় বসে বসে আল্লাহর কাবা বাইতুল্লাহ তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, বলার কি দরকার আছে তোমার? হুজুর কথা বলে আসেননি, নিয়ে আসেননি,
হুজুরকে নিয়ে আসেননি? কমিটি ছেলে কারা আছে? 10টা 10 বেজে গেছে, আমার সময় 10টা পর্যন্ত। হুজুর আসেন, আচ্ছা জি। কথাগুলো কি খারাপ লাগছে? খারাপ লাগছে কথাগুলো? মনে ব্যথা দেওয়ার জন্য আমি বলছি না, একটু ভাবুন, একটু ভাবুন। আপনি তাহাজ্জুদ পড়েছেন, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ গুজারনে ওয়ালা বান্দা বান্দি যারা, তারা আমার আল্লাহর প্রিয় বান্দা বান্দি, বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ সবাই আদায় করতে পারে না। এমনি 5 ওয়াক্ত নামাজ পড়তে তাই শরীর ক্লান্ত, তাহাজ্জুদ তো দূর কি বাত। আপনি তাহাজ্জুদ পড়ছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু বলার তো কোনো প্রয়োজন নেই। আপনি কাবা কেন, মক্কা, মদিনা, মিশর, ইরাক, সিরিয়া, আরব যত দেশ আছে, মসজিদে আকসা সব ভ্রমণ করে আসেন না? সব নিজের মধ্যে রাখেন। এই বলা মানে আপনার উদ্দেশ্য মানুষকে জানানো, কাল্লাতে আমি তাহাজ্জুদ পড়েছি। ঠিক বলছি না ভুল বলছি? এটা আপনার উদ্দেশ্য, কাল্লাতে আমি তাহাজ্জুদ পড়েছি। অত সহজ নয়। এই জন্যই রাসূল বললেন যে এক শ্রেণীর বান্দা বান্দি যাদের নামাজ আল্লাহ ছুটে মারবে, যাদের যাকাত আল্লাহ নেবেন না, যাদের দান খায়রাত, দান সাদকা আল্লাহ নেবেন না, যাদের হজ আল্লাহ নেবেন না। এত টাকা খরচ করে হজে যাওয়াটা বৃথা, লক্ষ লক্ষ টাকা যাকাত দেওয়াটা বৃথা, রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়াটা বৃথা, সারাদিন শুকিয়ে সিয়াম পালন করাটা বৃথা। কি বোঝাতে চাইছি আমি? ওয়াজ এখানেই গুটিয়ে ফেলবো, শুরু থেকে এবারে বুঝুন। আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ, বান্দা ইবাদত আমার করা লাগবে। কেন করা লাগবে? 3টি তথ্য দিয়েছি। এইবারে আমার প্রশ্ন, ইবাদত কিভাবে করব? এমন ভাবে ইবাদত করব যেন আমার ইবাদতটা হয় খুশু খুশুর সাথে। আমি এমন ইবাদত করব যে আমার ইবাদতটা যেন আল্লাহর দরবারে গ্রান্টেড হয়। আমার ইবাদতের ভিতরে যেন কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি না থাকে। এরপরে আমি আল্লাহর উপরে সুপুর্দ করে দেবো। আল্লাহ এত কষ্ট করে, এত সুন্দর করে, এত মেহনত করে ইবাদত করে, যে তুমি নেবে না নেবে এবার তোমার ব্যাপার। কিন্তু রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী যদি আপনি ইবাদত করেন, রাসূলুল্লাহর সিস্টেম অনুযায়ী যদি আপনি ইবাদত করেন, আশা করা যায় আপনার আমার আল্লাহ কবুল করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একটু তাকবীর দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা যার অপেক্ষায় এতক্ষণে বসে আছেন, যার ইন্তজার এতক্ষণ ধরে করছিলেন, আলহামদুলিল্লাহ তিনি আমাদের দরবারে চলে এসেছেন। একবার আলহামদুলিল্লাহ বলুন না? একবার আল্লাহর কৃতজ্ঞতা জানাবেন না? শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলুন না? আসুন উঠে দাঁড়ান, আমার নবীর দরবারে একটু সালামের নাজির না জানাবো? উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। পড়ুন জোরে জোরে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداي. يا نبي سلام، يا حبيب سلام، يا نبي نامو
ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ পে হুকুমে पुकारा सच पैगंबर है हमारा या नबी सलाम या हबीब सलाम या नबी আমরা যে अपना आरी देवाना अपनी যে আমাদের ঠিকানা পাড়ারাম সালামে নজরানা কবে যাব সোনার মদিনা ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসে যান